এবার সামনে এলো পারস্য উপসাগরে আমেরিকান সেনাদের চরম ক্ষোভ ও মানসিকভাবে ভেঙে পড়ার চিত্র। সম্প্রতি দেখা গেছে মার্কিন যুদ্ধ বিমানের ডানায় জমে থাকা ধুলোয় সেনারা লিখে রেখেছে ক্ষোভের বার্তা। সেখানে ল্যাখা ছিল, ইসরায়েল যা বলে তাই করো, অপারেশন অ্যাবস্টেইন ফিউরি এবং পিস ডিল নাম্বার ৬৪ কামিং, অল দিস ফর দ্য হোলি ল্যান্ড। বিদেশি নীতি বিশ্লেষক ত্রিতা পার্সি জানান, সেনাদের মধ্যে কোনো মনোবল এই মুহূর্তে আর অবশিষ্ট নেই। দীর্ঘদিন ধরে টানা ডিউটি ও লক্ষ্যহীন এই যুদ্ধ বন্ধ করাই এখন তাদের একমাত্র চাওয়া। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। অন্যদিকে কাতারের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় গত মার্চে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর এক ইরানি পাইলটের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তীব্র উত্তেজনার মধ্যেই বুধবার ইরাক সফরে যাচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সম্প্রতি কুর্দিস্তানের এরবিলে প্রধানমন্ত্রী মাসরুর বারজানির দপ্তর ও গোয়েন্দা প্রধানের বাসভবনে ড্রোন হামলা চালায় হাদিদ ১১০ নামের দুটি কামিকাজি ড্রোন। কুর্দি কর্তৃপক্ষের দাবি, এই হামলা ইরান থেকে চালানো হয়েছে, যদিও তেহরান তা সরাসরি অস্বীকার করেছে। তাই নিরাপত্তা, সীমান্ত ও অর্থনৈতিক সম্পর্কের সংকট কাটাতেই গালিবাফের এই জরুরি ইরাক সফর।